ফুটন্ত গরম জলের মধ্যে আজকে আটার লেচি ফেলে দিয়ে বানাবো একটু দারুণ স্বাদের ইউনিক রেসিপি, যা হয়তো আপনারা আগে দেখেননি। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না। প্রথমেই আমি ডোটাকে তৈরি করে নেব। তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে আটা, আর নিচে সামান্য একটু লবণ, আর 1 চামচ দিয়েছি এখানে ইস্ট। যদি হাতের কাছে ইস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডারটাও সামান্য একটু দিয়ে দিতে পারেন। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না, একটু নরম টাইপেরই ডো এখানে তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। ডোটা কিন্তু এরকম হাতে একটু চিটচিটা ভাবে লেগে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। এবার সামান্য একটু হাতে নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। তেলটাকেও ঠিক এইভাবে উপর থেকে একটু দিয়ে ডোটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। এই আটার ডোটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখবার একেবারেও দরকার নেই। ডোটা দেখুন এখানে একেবারে মাখা হয়ে গেছে। এবার ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন আমি ভেতরে যে স্টাফিংটা দেবো সেটাও তৈরি করে নিই। গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, সামান্য একটু দিয়েছি গ্রেট করে নেওয়া আদা, আর 2খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রেখেছি এখানে ক্যাপসিকাম, আর গ্রেট করে রেখেছি গাজর, সেটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাও দিতে পারেন, তবে আমি কিন্তু রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। ক্যাপসিকাম আর গাজরটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবার পর এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেটারের সাহায্যে সরু সরু করে গ্রেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একবার ভালো করে এবার নাড়াচাড়া করে একটু নরম করে নেব। বন্ধুরা, আটা দিয়ে তো অনেক রেসিপিই বানিয়েছেন, তবে একবার এইভাবে আটার ইউনিক রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এই মশলা ছাড়াও কিন্তু আপনারা পাস্তা মশলা, ম্যাগি মশলা এগুলো কিন্তু এখানে ব্যবহার করতেই পারেন। মশলা দেবার পর সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেবার সাথে সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছোট আমি চিজের টুকরো নিয়েছি, আর চিজটাকে ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবার দরকার নেই। ভেতরের কিন্তু এই স্টাফিংটা একেবারেই তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আটার এই ইউনিক রেসিপিটি একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এদিকে কিন্তু আটার ডোটাও অনেকটাই সফট হয়ে গেছে। একবার হালকা হাতে এইভাবে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু এরকম ঠিক একটু নরমই হবে। এবার একটা চাকির মধ্যে ডোটাকে নিয়ে এইভাবে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এবার একটা আটার লেচিকে ঠিক এইভাবে গোল করে নিয়ে মধ্যিখানটা একটু বাটির মতন শেপ তৈরি করে নিতে হবে। আর যেই পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। ভেতরে পুরটাকে ভালো করে দিয়ে মুখটাকে খুব সুন্দর করে একটু বন্ধ করে দিতে হবে, যাতে জলে ছাড়ার সাথে সাথেই ফেটে না যায়। তাই অবশ্যই কিন্তু মুখটাকে খুব ভালো করেই বন্ধ করতে হবে। দেখুন একটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। সবগুলো দেখুন একইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে, জলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এই গরম জলের মধ্যে এই পুর ভরা আটার ডোগুলোকে আমি একে একে এখানে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বলক চলে আসে। দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসছে। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা ফুটিয়ে নেবার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে একটা পাশ ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আবারও একটা পাশ কিন্তু এইভাবে আমি উল্টে দিচ্ছি। আবারও একটা পাশ ঢেকে দেবার পর ভালো করে একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগবে না, 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা একটু বুঝতেই পারবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আটার লেচিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে তুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। লিচিগুলো দেখুন অনেকটাই জলে দেবার পর কিন্তু ফুলে গিয়ে ডবল হয়ে গেছে। তাই অবশ্যই একটু ছোট ছোট বানাবেন, তাহলে কিন্তু খেতে এবং দেখতে ভীষণই ভালো লাগবে। এবার একটা ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু একেবারেই লো করে দিতে হবে। খুব সামান্য সাদা তেল নিয়েছি, আর একটু
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। শুধু দেখতে ভালো লাগার জন্য বন্ধুরা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার এই আটার লেচিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে। মিডিয়াম আছে একবার এপিট ওপিট করে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রাতে ডিনারে যদি রুটি খেতে ভালো না লাগে, এইভাবেও কিন্তু একবার বানিয়ে নিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকে পর্যন্ত তাহলে আসি।